তিন ধরনের ব্যক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামটি জ্বালাবে। তাদেরকে দিয়েই উদ্বোধন করা হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তি দিয়ে তার জাহান্নাম জ্বালাবে। তিন ধরনের ব্যক্তি দিয়ে তার জাহান্নাম জ্বালাবে। এক নাম্বার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই হাদিসটা পড়তেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা যখনই পড়তেন তখনই অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বিভিন্ন রিওয়ায়াতে আছে, বিভিন্ন মিশকাত শরীফের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, আপনারা দেখলে পাইবেন। প্রথমত যারা শহীদ হয় তারা জাহান্নামে যাবে। এখানে বোঝার বিষয় হচ্ছে, শহীদ হয় হুজুর এতদিন তো শুনে আসছি, শহীদ যারা হয় তারা তো এরকম জান্নাতে যাবে। তাহলে আজকে আপনি বলতেছেন কেন শহীদ যারা হয় তারা জাহান্নামে যাবে? বলার কারণ হচ্ছে এটাই, তারা জাহান্নামে যাবে, এই জন্যই জাহান্নামে যাবে। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই হাদিসটা পড়তেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বারবার পড়তেন, বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। তাহলে আমরা জানলাম প্রিয় ভাইরা আমার, প্রথমত যারা শহীদ হয়, যে মানুষগুলি শহীদ হয় পৃথিবীর জমিনে, যারা শহীদ হয় এরা জাহান্নামে যাবে। কোন মানুষগুলি যাবে? এখানে বোঝার বিষয় হচ্ছে, হুজুর এতদিন তো শুনে আসলাম শহীদ যারা হয় তারা তো জান্নাতে যাবে, আপনি কেন আজকে নতুন করে কি উদ্বোধন করতেছেন? আসলে তা নয়। শহীদ যারা হয়, প্রকৃত শহীদ আলাদা, অপ্রকৃত শহীদ যারা এরা আলাদা। প্রিয় ভাইরা আমার, কোন শহীদগুলি? যেই ব্যক্তি হয়, এমন ব্যক্তি যে মানুষগুলো থাকবে লাখ লাখ মানুষ। এই লাখ লাখ মানুষের মধ্যে আমি এইরকম বুক উঁচু করে এরকম বাতিলের পক্ষে দাঁড়াবো, আর মানুষ আমাকে বলবে, আমি যদি মৃত্যুবরণ করি মানুষ আমাকে বলবে আমি শহীদ হয়েছি। মানুষ আমাকে বলবে আমি শহীদ হয়েছি, মানুষ আমাকে শহীদ বলবে। এই আশা পোষণ করিয়া আমি নিজেকে শহীদ হয়েছি। এই আশা পোষণ নিয়ে যদি কেউ শহীদ হয়, সে জাহান্নামে যাবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। এইরকম একটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সময় সেই সাহাবীর এইরকম বুকে এসে তীর লাগলো। আগেকার যুগে তো এরকম পিস্তল ছিল না, বন্দুক ছিল না। আগেকার যুগে এরকম পিস্তল, হামলা গুলচুলি ছিল না। আগে তো এরকম তীর ছিল। এই তীরের আঘাতটা লেগে যখন এই সাহাবী যখন উল্টে পড়ে গেলেন, তীর যখন দূর থেকে লাগার কারণে সাহাবীর বুকে এসে লাগলো তীর। লাগার পরে ওই সাহাবী মাটিতে উল্টে পড়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো সাহাবারা যারা ছিল, সেই লোকেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি তো শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির ভাগ্য কতই না ভালো দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, ওই লোকেরা, তোমরা শোনো, তোমরা তো বলতেছো এই ব্যক্তি শহীদ হয়েছে, আসলে তা নয়। আমি দেখছি এই লোকটি শহীদ হয় নাই, আমি দেখছি জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে। লোকজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি
শহীদ হয় নাই। এ ব্যক্তি গনিমতের মাল থেকে একটি চাদর চুরি করছিল। এই চাদর চুরি করার কারণে জাহান্নামের ভিতরে কাতরাচ্ছে। আর এইরকম এই সাহাবী মনে করছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাব, উহুদের যুদ্ধে যাব, যাবার পরে আমার বুকে একটা তীর লাগবে, আমি তো শহীদ হব, আমাকে সবাই বলবে শহীদ হয়েছে। আসলে তা নয়, বিন্দু পরিমাণ এইরকম গনিমতের মাল চুরি করার কারণে এই ব্যক্তিটি জাহান্নামের ভিতরে কাতরাচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, শহীদ এমন হওয়া যাবে না যে শহীদের কোনো মূল্য নেই। আমাকে লোকে বলবে, সব লোক বলবে এ ব্যক্তি তো শহীদ হয়েছে, এ ব্যক্তি অনেক ভাগ্যবান, এ ব্যক্তি শহীদ হয়েছে, এইরকম যদি আশা পোষণ করে যে লোকে আমাকে শহীদ বলবে, এই আশা পোষণ করে যদি সে শহীদ হয়, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আজকের এই জুমাই ভালো করে খেয়াল করেন। জানি না আজকের এই জুমাই শেষ বয়ান হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে আব্দুল্লাহ অনেক মিয়াজি ভালো করে জানিয়ে দিতে চাই, 3 ধরনের ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জ্বালাইবে। 1 নাম্বার হলো যারা শহীদ হয়, লোক দেখানো শহীদ হয়, এমন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এমন শহীদ হয় না যেই শহীদের কোনো মূল্য নাই। লোকে আমাকে বীর বলবে, লোকে আমাকে সেই বড় ব্যক্তি বলবে, এই আশা পোষণ করিয়া নিজের দেহটাকে এর শহীদ করো না। এই শহীদের কোনো মূল্য নাই। এমন শহীদ হও যেই শহীদ হলে মানুষ তাকে এরকম শহীদ বলে, বীর বলবে, এমন যেন না হয়। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হতে হবে। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, এরপরে 2 নম্বরে আসেন। 2 নাম্বার হলো যেই ব্যক্তি এইরকম দান করত, অনেক দান করত, দানশীল ছিল। আমাদের এইরকম পার্বয়ালিয়া এলাকা, এই পার্বয়ালিয়া এলাকার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম স্টার, মরে গেছে। এই ব্যক্তি এরকম ছিল, বিশাল মনের ভিতর অহংকার। কোরবানির সময় যখন আসে 10,000 টাকার গরু নিয়ে আসে, তখন তো 10,000 টাকার মূল্য ছিল। বাহাদুরি করত, নাম বললে বলে এই ব্যক্তি তো ছিল, কিন্তু এই ব্যক্তির মনের ভিতর অহংকার ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন হয় না দান করলে মানুষ আমাকে দানশীল বলবে, এমন আশা পোষণ করিও না। এমন যদি আশা পোষণ করো তাহলে তুমি জাহান্নামে যাওয়া লাগতো থাকেন। যদি আপনি নিজেকে এটা দাবি করেন যে আমাকে দানশীল বলবে, এক এলাকায় মাহফিল হচ্ছে, ওই মাহফিলে এরকম দান করব, তখন আমাকে বলবে লোকে যে এই বেটা দানশীল। এইরকম আশা পোষণ যদি করে, মনের ভিতর এই আশা পোষণ যদি হয়, এমন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। দান করলে তো বিপদ আপদ হয় না, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, এতদিন শুনে আসলাম। তাহলে আজকে দান করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আবার কেমন করে? আপনি দান করবেন, এমন দান নয় যে লোকে আমাকে বলবে দানশীল। এমন মনের ভিতর আশা পোষণ করিয়া দান করিও না। যদি করতে চাও তাহলে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো তাহলে লাভ আছে। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি না দান করো, মানুষে বলবে দানশীল। এমন যদি মনের ভেতর আশা পোষণ করো
তুমি আর মতো হতভাগা এই নওগাঁর জমিনে নাই। দান করতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দান করতে হবে শুধুমাত্র কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দান না করো, যদি এইভাবে দান করো যে লোকে আমাকে দানশীল বলবে, এই আশা পোষণ যদি করে যদি দান করো, তাহলে তো হয়ে যাও। এমন ভাবে দান করো না যে দান করলে মানুষ দানশীল বলবে, এমন ভাবে দান করো না। ডান হাতে দান করবেন, বাম হাত যেন টেনে না পায়। কথা বুঝতে পারছেন? এবার আসেন প্রিয় ভাইরা আমার, আমাদের নওগাঁর জমিনে অনেক দেখা যায় এরকম অনেক মৌলবী, তার মনের ভিতর হিংসা, অনেক মনের ভিতর হিংসা। আমি বাইক কিনছি, পারবইলা অঞ্চলের মধ্যে আমাকে বলবে সেরা, শায়েখ বলবে, আমাকে বলবে মৌলানা, আমাকে বলবে হাফেজ, আমাকে বলবে ক্যারি, আমাকে বলবে মুফতি। এমন মনের ভিতরে যদি আশা পোষণ করেন, এমন এলেম অর্জন করছেন, এলেম জ্ঞান অর্জন করছেন যেটা শ্রোতাদেরকে বলেছেন কিন্তু আপনি মানেন নাই, এমন শায়েখকে জাহান্নামে যাওয়া লাগবে। মনের ভিতর হিংসা, আমি শায়েখ, আমি বড় মাওলানা, আমি কারি, আমি হাফেজ, আমি মুফতি, আমি আল্লামা, আমাকে মানুষ বলবে শায়েখ, আমাকে বলবে মাওলানা, আমাকে বলবে মুফতি, এই পারবইলা এই এলাকার মধ্যে আমাকে বলবে খতিব। এইরকম মনের ভিতর আশা পোষণ যদি করে, তাহলে নিখাত আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। শুধুমাত্র শায়েখ হয়েছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যেই জ্ঞানটা অর্জন করেছেন এই জ্ঞানটা সুন্দরভাবে সাধারণ পাবলিকের কাছে বলবেন। আপনি বলবেন তো বলবেন, নিজেকেও আমল করতে হবে। নিজে যদি আমল না করেন তাহলে এটার একটা ব্যাখ্যা বলে দেয়। আমি আব্দুল্লাহ অনিক মিয়াজি এখানে আলোচনা করতেছি এটা অনুযায়ী নিজেই আমল করি না, যদি না করি জাহান্নামে যাওয়ার জন্য এই আব্দুল্লাহ অনিক মিয়াজিকে প্রস্তুত হওয়া লাগবে। মনে করেন আপনারা জান্নাতে চলে গেছেন, আমার আলোচনা শুনে আপনারা আমল করছেন, কিন্তু আমি আলোচনা করছি, আমি আমল করি নাই। আজকে না করার কারণে জাহান্নামের ভিতরে এসে কাতরানো লাগতেছে। আর আপনারা আমল করছেন বিধায় আমল করার কারণে জান্নাতে আছেন। এখন জান্নাতীরা এইরকম শুক্রবার জুমার দিন বাজারে যাবে, বাজারে যাওয়ার সময় এরকম একটা রাস্তা আছে, জান্নাতের জাহান্নামের এক রাস্তা আছে, তার পাশ দিয়ে তারা এরকম বাজারে যাবে। জান্নাতীরা সব বাজারে যাচ্ছে। এখন এই মসজিদের মুসল্লি যারা আছে দেখতেছে আব্দুল্লাহ অনিক মিয়াজি হুজুর তিনি জাহান্নামের ভিতরে কাতরাচ্ছে। তারা তো আমল করে গেছে, আমল করে যাওয়ার কারণে তারা জান্নাতে আছে। আর আব্দুল্লাহ অনিক মিয়াজি শুধু বলেই গেছে, নিজে আমল করে নাই, না করার কারণে জাহান্নামে কাতরাচ্ছে। এখন ইমাম সাহেব আর মুসল্লি এদের দেখা হয়ে যাবে বাজার করতে যাওয়ার সময়। মুসল্লি যারা আছে এরা জান্নাতের মধ্যে আছে, কত সুন্দরভাবে নাজ নিয়ামত পাইতেছে। জুমার দিনে এরকম যাচ্ছে, জাহান্নামের পাশ দিয়ে তারা বাজারে যাচ্ছে। যাবার সময় দেখতে পেল আব্দুল্লাহ অনিক মিয়াজি এইরকম জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে দাউ দাউ করে চলতেছেন। সব মুসল্লি অবাক হয়ে গেছেন, এই ব্যাপার। এই ইমাম সাহেব তো আমাদের মসজিদে জুমার খুতবা দিতেন, সুন্দর সুন্দর আলোচনা করতেন, ইনি এরকম জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে কাতরাচ্ছে কেন? এরকম প্রশ্ন করবে, তখন ওই ইমাম সাহেব বলবে, এই আব্দুল্লাহ অনিক মিয়াজি বলবে, আমি শুধু দুনিয়াতে পৃথিবীর জমিনে থাকাকালীন আমি শুধু বলে গেছি,
আমল করো, আমল করো, আমি নিজে করি নাই, না করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে কাতরাচ্ছি। আর আপনারা আমল করছেন, করার কারণে জান্নাতে আছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আমরা বুঝলাম 3 ধরনের ব্যক্তি দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। 1 নাম্বার, যারা শহীদ হয়, লোক দেখানো যারা শহীদ হয় এই ব্যক্তি। 2 নাম্বার, যারা দানশীল, নিজেকে দানশীল ভাবে, শুধুমাত্র নিজেকে দানশীল ভাবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা দান করে নাই। আমাকে লোকে বলবে দানশীল, এলাকার মধ্যে বিশাল এক দানশীল, এই কথা বলবে, এই আশা পোষণ করিয়া আমি দান করেছি, এমন ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে, নওগাঁর জমিনে হোক আর বাংলাদেশেই, পৃথিবীর জমিনে যে আলেমগুলো রয়েছে, যারা নিজেকে শায়েখ দাবি করে, মাওলানা দাবি করে, হাফেজ দাবি করে, কারি দাবি করে, শুধুমাত্র তারা বলে গেছে কিন্তু আমল করে নাই, না করার কারণে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বয়ান দেয় নাই, এরা নিজেকে সেলিব্রিটি ভাবছে, লোকে আমাকে বলবে হাফেজ, শায়েখ, মাওলানা, কারি, এগুলো বলবে, এগুলোর আশা নিয়ে বয়ান করছি, কিন্তু নিজে আমল করি নাই। নিখ্যাত, আপনি জাহান্নামে যাবেন। এই জন্য সাবধান, সাবধান হয়ে যান। আজকে আমরা জানলাম 3 ধরনের ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম জ্বালানো হবে। প্রিয় ভাইরা আমার, আলেম যারা রয়েছে আপনারা শুনে রাখেন, আপনারা আলোচনা করেন, আমলও করেন। যদি আমল না করেন, আলোচনা করেন, ওই আলোচনার কোনো মূল্য হবে না। এই জন্য আমল করতে হবে, ডেঞ্জারাস বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন।